ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং জবানের দ্বারা যা বলবা সদা সাবলীল ভাষায় বলবা এবং সত্য কথা বলবা। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার নেক আমলগুলা, টুটাপাটা যে নেক আমল আছে সেটি আল্লাহ কবুল করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা বলেন বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে অতঃপর তারা চূড়ান্ত বিজয়ী, অর্থাৎ তারা সকলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লিমা বাইনাল আহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনাওয়ালা পয়গম্বর জানায় দেয়, উম্মতেরা জেনে নাও, দুইটা জিনিসের উপর আমল করে যদি চলতে পারো তাহলে আমি মদিনাওয়ালা পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিব। দুইটা জিনিস কি? এক নাম্বার জবানের হেফাজত করা, দুই নাম্বার মদিনাওয়ালা পয়গম্বর বলেন লজ্জাস্থানের হেফাজত করা। এই দুই জিনিসের উপরে যদি আমল করে চলতে পারো রে মুমিন, তাহলে আমি মদিনাওয়ালা পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিব। এই জবানের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবানের দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তো বললেন আয়াতের শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন জবানের দ্বারা সাবলীল ভাষায় কথা বলবা, সদা সত্য কথা বলবা। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জবানকে আমি আল্লাহ তাআলা 32টা দাঁত গেট দ্বারা আবদ্ধ করে রাখছি। এই জবানটাকে হেফাজত করার জন্য এই গেটের বাইরে আমি আল্লাহ আরো 2টা ঠোঁট দ্বারা গেট তৈরি করে দিলাম, যাতে করে বান্দা তোমার মুখ দিয়ে কখনো খারাপ ভাষা বের না হয়, গালি বের না হয়। ও দুনিয়ার মুমিন, দুনিয়ার জমিনে থাকতে হইলে এই জবানের হেফাজত করে চলতে হবে। দ্বিতীয় নাম্বারে পয়গম্বর বলেন লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারি তাহলে মদিনাওয়ালা পয়গম্বর আমার আপনার জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ নিলাম। এই কোরআনের কত দাম, কোরআনওয়ালা আলেমের কত দাম, কোরআনওয়ালা হাফেজের কত দাম। এর দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে যদি কোরআনওয়ালার সাথে সম্পর্ক করতে পারো তাহলে তোমার জন্য দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও সফল। ও পর্দার আড়ালের আম্মা জান, মনে কি চাই না আমি একজন হাফেজ কোরআনের মা হইয়া কবরে যাব? মনে কি চায় না আমি একজন আলেমের মা হইয়া, বাবা হইয়া কবরে যাব? ওই হাফেজের মা হইয়া কবরে গেলে কবর আমাকে স্বাগতম জানাবে, কবর আমাকে সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ। কবর আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে।
ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে জেনে নেন হাফেজে কোরআনের পাওয়ার কেমন। একজন হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে 10 জন দোজখীকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আসদু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়াফাবুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বসলো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এর নবীর উম্মতের দল, এই কোরআনওয়ালা হাফেজের মা হওয়া কত ভাগ্যবান বিষয়। এই হাফেজে কোরআনের কথা বলে এলাকার মানুষেরা সুনাম করবে, অমুকের সন্তান কোরআনের হাফেজ, অমুকের সন্তান কোরআনের আলেম। এই আলেমের কত সম্মান, হাফেজের কত সম্মান। একজন আলেমের ব্যাপারে পয়দিনাওয়ালা পয়গম্বর জানায় দেয়, ও দুনিয়ার মুসলমান উম্মতেরা জেনে নাও, একজন আলেম শত শত অগণিত দোজখীকে আল্লাহর জান্নাতে নিতে পারবে। হাফেজে কোরআন নিজে তো জান্নাতে যাবে এবং আরো 10 জন ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআনের আলেমেরও একই দাম। একজন আলেম উনিও জান্নাতে যাবে এবং তার সাথে আরো অগণিত দোজখীকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জান্নাতে যাওয়ার আশা তো আমাদের দিলের ভিতরে আছে, কিন্তু সন্তানকে কোরআনের হাফেজ বানানোর ইচ্ছা দিলের ভিতরে নাই। এখনো দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে চায় না, আলেম বানাইতে চায় না। সন্তান ডাক্তার হবে কোনো বাধা নাই, সন্তান ইঞ্জিনিয়ার হবে কোনো বাধা নাই, কিন্তু সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিয়ে তারপর দুনিয়ার ইঞ্জিনিয়ার বানাইতে হবে। দুনিয়ার জমিনে আপনি যদি সন্তানকে নেক সন্তান বানান, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রেখে যান, তাহলে নেক সন্তানের নেক কাজের ধাক্কা আপনার কবরে যাবে। আর যদি বদকার সন্তান দুনিয়ার জমিনে রেখে যান, ওই বদকার সন্তানের বদকারীর একটা ধাক্কাও আপনার কবরে যাবে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এর নবীর উম্মতের দল, একজন সন্তান যদি আলেম হয়, ওই সন্তান আপনার জন্য খতম কোরআন পড়বে এবং আপনার জন্য মুনাজাতে দোয়া করবে, ইমাম হয়ে নামাজ শেষ করে আপনার জন্য দোয়া করবে। আমরা আজকে মুসলমান মা বাবার জন্য কবর পর্যন্ত দোয়া করি, কিন্তু দুনিয়ার জমিনে এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না যেই মুসলমান তার দাদার কবরের জন্য কোরআন খতম পড়ায়। এই রকম লোক পাওয়া যাবে না যেই ব্যক্তি তার দাদা মারা গেছে, দাদাকে স্মরণ রেখে দাদার জন্য একটা ছাগল মাদ্রাসায় দিয়ে দিল, একটা ছাগল এতিমরে খাওয়াইলো, একবেলা গরিব মিসকিনকে খাওয়াইলো তার দাদার কবরে আযাব মাফ হওয়ার জন্য। দুনিয়ার জমিনে এমন কোনো নজির পাওয়া সম্ভব না। কারণ মানুষ আজকে শুধু মা বাবার কবর পর্যন্তই যায়। জিয়ারত করলে মা বাবার কবর জিয়ারত করবে, সওয়াব যদি পাঠাইতে হয় ইসালে সওয়াব, তাহলে ওই মা বাবার কবরেই পাঠায়, দাদার কবরে কেউ পাঠায় না। তাহলে বোঝা গেল আমি আপনি যতদিন পর্যন্ত মা বাবা আছি ততদিন আমার আপনার আমল নামায় কবরের ভিতরে সওয়াব যাবে, কিন্তু যেই দিন আমি আপনি দাদা হয়ে যাব আর কেউ আমাদের খবর রাখবে না। এই জন্য মুসলমান আল্লাহর ওলি বুজুর্গ প্রতিদিন গোরস্থানের পাশ দিয়া যায়, ইসালে সওয়াব করে, লোকেরা এসে কবর থেকে উঠে লাইনে দাঁড়ায় যায়, লাইনে দাঁড়ায়া ওই বুজুর্গ থেকে আমল নিয়ে তারা কবরের মধ্যে চলে যায়, নেকি নিয়ে চলে যায়। কিন্তু বুজুর্গ কাশফের হালাতে চক্ষু বন্ধ করে দেখে সারা দুনিয়ার গোরস্থানের মুসলমান আইসা কবরের মধ্যে সিরিয়াল লাগা যায় তার নেকি নেওয়ার জন্য, ইসালে সওয়াব নেওয়ার জন্য, কিন্তু একটা মহিলা ওই কবরের ভিতরে বসে থাকে, সে নেকি নিতে আসে না। এর পর্দার আড়ালে আম্মা যান ভালো করে জেনে নেন, শুনে নেন ভালো করে, ওই মহিলাটা একটা দিনও নেকি নেওয়ার জন্য আসে না, বসে থাকে কবরের মধ্যে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ কিছুদিন পর আবার যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গোরস্থানের মানুষের জন্য দোয়া করলো, ইসালে সওয়াব করলো এবং চক্ষু বন্ধ করে কাশফের হালাতে যখন তাকালো, ওই মহিলাও সেদিন লাইনের ভিতরে এসে দাঁড়ায় গেল এবং দাঁড়াইলো তো দাঁড়াইলো, সর্বপ্রথম সবার আগের ওই মহিলা লাইনে দাঁড়ায়। বুজুর্গ ডাক দিয়া বলো, আম্মা জান, এতদিন আমি বুজুর্গ আল্লাহওয়ালা এত সুন্দর করে কাশফের হালাতে আমি আল্লাহওয়ালা আপনার জন্য নেকি পাঠাই, ইসালে সওয়াব করে, কিন্তু আপনি একদিনও আসেন না। কারণ কি, ব্যাপার কি? আজকে আপনি সবার আগে আসে লাইনে দাঁড়াইছেন, ঘটনাটা খুলে বলেন। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি ভালো করে জেনে নেন, আমি মৃত্যুর পূর্বে আমার এক সন্তান কোরআনের হাফেজ বানায় আমার সন্তানকে দুনিয়ার জমিনে রেখে আসছি। ওই সন্তান ব্যবসা করে, বাজারের মধ্যে সারাদিন কোরআন তেলাওয়াত করে, দৈনিক এক পারা করে কোরআন তেলাওয়াত করত আমার সন্তান। আর ওই তেলাওয়াতের কারণে আমার সন্তানের ওই তেলাওয়াতের নেকির একটা অংশ আমার কবরের মধ্যে আমার আমলনামায় জমা হতো। ইলমেরা এজাজু গর্দন বা সওয়াব, अपना दारद ज़ाद खल्क़ ज़ारेरा। এর নবীর উম্মতের দল ভালো করে জেনে নেন, ওই মহিলা তখন বুজুর্গকে যখন বলল, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ভালো করে জেনে নেন, আমার সন্তানটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তান অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাওয়ার কারণে আমার নেকিও বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি
কবর থেকে উঠে সবার আগে আপনার ইসালে সওয়াবের লাইনে দাঁড়াইলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयत के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा का गाफिल बुदा, मैं मासूम मुक़रऊं पर जिंदोज़ा। आबू दरकश ती हाला के कश्तियास, आब अंदर जीर काश्ती कुश्तियास। এরে নবীর উম্মতের দল, ওই মহিলা দুনিয়ার জমিনে কোরআনের হাফেজ বানায়া যায়, যার কারণে তার কবরের আযাব মাফ হয়ে যায়, কবরের ভিতরে নেকি চলে যায়। ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে জেনে নেন, আপনার সন্তানও যদি কোরআনের হাফেজ হয়, আপনার আমল নামার ভিতরেও এইভাবে নেকি চলে যাবে। কোরআনের আলেমের কত দাম! ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করছো? নবীর হাদিস কি তুমি মিথ্যা মনে করছো? দুনিয়ার জমিনে কেন এত বাহাদুরি করো? দুনিয়ার জমিনে কেন এত বাটপারি করো? দুনিয়ার জমিনে যদি বাহাদুরি করো তাহলে তোমার জন্য দুনিয়ার জমিনও শেষ, আখিরাতের জমিনও শেষ। এর নবীর উম্মতের দল, সন্তানকে নেক সন্তান বানাইয়া যদি কবরে যাও তাহলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি সন্তানকে বদকার সন্তান বানাও, ওই বদকার সন্তানের বদকারের কারণে, অসৎ কাজের কারণে তোমার কবরের ভিতরে আযাব যাবে। এই জন্য মুসলমান ভালো করে বুঝে নেন, সাবধান হতে হবে, সন্তানকে শিক্ষণীয় করতে হবে, আমার সন্তানকে শিক্ষিত করে তুলতে হবে, তাহলে আমার সন্তান ভালো ব্যবহার করবে। ও মুসলমান, সন্তান থেকে যদি খেদমত আশা করেন তাহলে সন্তানকে কোরআনের আলেম বানাইতে হবে। আর না হয় যদি বলেন আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, কোনো বাধা নাই, তবে সন্তানকে সর্বপ্রথম কোরআন হাদিসের শিক্ষা দান করে। এই এলাকার আম্মা জানেরা ভালো করে জেনে নেন, আপনিও মা, আব্দুল কাদের জিলানীর মাও মা, হাফিজি হুজুরের মাও মা, ওই যে ছোট্ট রিফাত তার মাও মা। দুনিয়ার জমিনে কত ফুটফুটে কোরআন তেলাওয়াত করে, কত ছোট ছোট বাচ্চারা, ওই সন্তানরাও মায়ের সন্তান। আপনারও সন্তান আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তান জামানার জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে, আপনার সন্তানও জামানার জগৎ বিখ্যাত ওলি হবে। ও পর্দার আড়ালের আম্মাজান, সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন আর মাওলার কাছে হাত তুলে দোয়া করবেন, ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার ওলি বানায়া দাও, যে এরকম ভাবে বাইজিদ বুস্তামির জন্য মা দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানকে জামানার জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। মা বাবার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। মা দোয়া করবে আর আল্লাহ গ্রহণ করে নিবে। এক মহিলা তার সন্তানকে বদদোয়া দেয়, কিভাবে বলে, তোর মতো বদমাশ সন্তানকে আল্লাহ মক্কা শরীফের ইমাম বানাক। এইভাবে গালি দেওয়ার কারণে রাগ হয়ে যখন বদদোয়া দিল, এমন বদদোয়া দেওয়ার কারণে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। দেখা গেল এই সন্তান বড় হয়ে জামানার বিশ্ব কাবা আল্লাহর ঘরের ইমাম হয়ে গেল। এই জন্য সন্তানকে কোনো বিষয় যদি মন কষ্ট আসে তাহলে আল্লাহ তাআলার কাছে এভাবে না বলা যে ধ্বংস হয়ে যাক, আল্লাহ তুমি তারে উঠায় নাও, এইভাবে বলা ঠিক না। মনের ভিতরে যদি আঘাত আসে, কষ্ট আসে, তাহলে সন্তানের জন্য দোয়া করে দেওয়া।
সন্তানকে সবসময় শাসনে রাখা যাবে না, বুঝাইতে হবে সন্তান এটা তুমি করার মতো লোক না, এটা তোমার কাজ না, তুমি তো ভালো ছেলে, তোমার জন্য ভালো কাজ, এই কাজ ভালো ছেলে যারা তারা করতে পারে না। এইভাবে যদি সন্তানকে গড়ে তুলতে পারেন, এই সন্তান বড় হয়ে এলাকার মধ্যে আদর্শবান সন্তান হয়ে যাবে। জগৎ বিখ্যাত অলির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে রকম অলি ছিলেন আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। কেমন বড় কুতুব, যেই কুতুবের নামে দিল্লি শহরের মধ্যে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কোন কুতুবের নামে কুতুব মিনার জানেননি? সেই কুতুব হলো আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। কত বড় আল্লাহর ওলি একজন কুতুব। এত বড় আল্লাহওয়ালা কুতুবউদ্দিন যদি না হতেন, তাহলে যেখানে হিন্দুদের রাজধানী, এই হিন্দুদের রাজধানীর ভিতরে মুসলমানদের কোনো কুতুব মিনার থাকা কোনো সম্ভব না, এটা সাধারণ কোনো কথা না। অথচ ভারতের জমিনের ভিতরে, রাজধানীর ভিতরে আজও দাঁড়িয়ে আছে সেই কুতুব মিনার। এই জন্য মায়েরা আমার, ও পর্দার আড়ালের আম্মা জান, এলাকার মুরব্বী বাবারা ভালো করে জেনে নেন, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন শুনতেও পারেন না, সময় নাই, আপনার কোরআন দেখারও সময় নাই। অথচ আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মুসলমান আমার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কোরআন দিলাম, এই কোরআনটা ধরলেও সওয়াব, এই কোরআনটা পড়লেও সওয়াব, এই কোরআন পড়তে না পারলে দেখলেও সওয়াব, এই কোরআনটা বুকে নিলেও সওয়াব। এবং কেউ যদি এই কোরআনের তেলাওয়াত করে, আপনি যদি বসে বসে শুনেন, তাহলেও সওয়াব। অথচ কত বড় কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমরা গাফেল, বুঝি না। এই কোরআনের এত দাম। পৃথিবীর জমিনে আরো যতগুলা কিতাব আছে সবগুলা নিচ্ছিন্ন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন তৈরি করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাব। দুনিয়ার মুসলমান, তোমরা যদি জিন জাতি এবং মানুষ যদি একত্রিত হও, আমার এই কোরআনের মতো সামান্য ছোট্ট সূরা, সূরাতুন নাস পর্যন্ত তোমরা তৈরি করতে পারবা না। আজও দুনিয়ার জমিনে কোন মুসলমান বলেন, ইহুদি খ্রিস্টান বলেন, জিন জাতি বলেন, কারো ধারায় কোরআন মতো আরেকটা কোরআন তৈরি করার কোনো ক্যাপাসিটি কারো তৈরি হয় নাই। ও মুসলমান, আমরা সকলে এআই এর সাথে পরিচিত। নতুন আধুনিক টেকনোলজি এআই, এই এআই দ্বারা যদি তুমি তাকে হুকুম করো, যদি বিশ্বাস না হয়, এখনো তাকে অর্ডার করো। এখন মোবাইল হাতে নাও, তাকে সামনে সামনে এখন অর্ডার করো, ও টেকনোলজি এআই, এই মুহূর্তে আমাকে কোরআনের মতো তুমি একটা কোরআন তৈরি করে দাও। সাথে সাথে সে নিষেধ করে দিবে, কোনোদিন জিন্দেগিতে ওই কোরআন তৈরি করতে পারবে না। এত দামি কিতাব, এই কিতাবটাকে এই মাদ্রাসার মধ্যে হেফজ করা হয়, অথচ একটা বাচ্চার ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআনটা রেখে দিল। দুনিয়ার জমিনে মানুষের বডির যত ধরনের পার্টস আছে, এই পার্টসের ভিতরে যত ধরনের রোগ হয়, সব কিছু স্ক্রিনের ভিতরে দেখা যায়, ডিসপ্লেতে দেখা যায় পরীক্ষা করলে। সন্তান যদি থাকে পেটের ভিতরে, সন্তান ছেলে না মেয়ে হবে সেটাও দেখা যায়। যদি কোথাও ফাটল থাকে, কোথাও যদি কোনো পাথর থাকে, সেটিও দেখা যায়। কিন্তু মুসলমান একজন হাফেজে কোরআনের পুরো বডিটা যদি স্ক্যান করো, তাহলে আল্লাহর কোরআন যে আল্লাহ রাখলেন, জিন্দেগি তো কখনো খুঁজে পাওয়া যাবে না। এই কোরআনের এত পাওয়ার, অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম সর্বশ্রেষ্ঠ কিতাব, শেষ কিতাব, শেষ নবীর উপর আমি এই কিতাব দিলাম। দুনিয়ার জমিনে এই কিতাবের মতো করে আরেকটা কিতাব কেউ তৈরি করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি
ইন্তেকাল হয়ে যাবে। খাদেমকে ডেকে বলে, খাদেম সময় ঘনিয়ে আসছে, কিছু কথা বলে যায়, ওসিয়ত করে যায়, এগুলো পালন করবা। এক নাম্বার ওসিয়ত হলো, আমি কুতুবউদ্দিন যখন ইন্তেকাল করব সাথে সাথে আমাকে দাফন করে দিবা। নাম্বার ওসিয়ত, আমার ইন্তেকালের পরে দূর দূরান্ত থেকে ময়দানের ভিতরে কত বড় বড় উলামায়ে কেরাম হাজির হয়ে যাবে। কোনো ঘোষণার দরকার নাই, দুনিয়ার প্রান্ত থেকে বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম আমার ময়দানে হাজির হয়ে যাবে। এরপরে ময়দানে দাঁড়িয়ে তুমি 4টা শর্তের কথা উল্লেখ করবা। এক নাম্বার শর্ত হলো, আমার জানাজা যেই ব্যক্তি পড়াবে ওই ব্যক্তি আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত রয়েছে, যেই সুন্নত পাঠ করলে, যেই সুন্নতগুলা পড়লে কোনো সওয়াব আছে কিন্তু গুনাহ নাই। এই সুন্নত যদি কেউ পড়ে তাহলে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তি এই সুন্নত জিন্দেগিতে ছাড়ে না। এরে নবীর উম্মতের দল, এমন লোক কি দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। এরপরে শর্ত হলো, মিথ্যা কথা বলে নাই। এরপরে শর্ত হলো, জিন্দেগিতে কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এমন লোক দ্বারা আমার জানাজা পড়াইবা। ইন্তেকাল হয়ে গেল, খাদেম ময়দানের ভিতরে দাঁড়িয়ে ঘোষণা আরম্ভ করলো, ও দুনিয়ার মুসলমান ওলামায়ে হযরত, ভালো করে জেনে নেন, কুতুবউদ্দিন মরার পূর্বে আমাকে ওসিয়ত করে গেলেন। 1 নাম্বার ওসিয়ত, ইন্তেকাল হওয়া মাত্রই দাফন করে দিতে হবে। 2 নাম্বার ওসিয়ত হলো, আল্লামা কুতুবউদ্দিনের জানাজা যে কোনো সাধারণ আলেম পড়াইতে পারবে না, ওই আলেম পড়াবে যিনি আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত জিন্দেগিতে ছাড়ে নাই। এই যে কুতুবউদ্দিন আরেকটা ঘোষণা দিলেন, ওই খাদেম দাঁড়িয়ে আরেকটা ঘোষণা দেয়, যেই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 2-3 নাম্বার হলো, যেই ব্যক্তি কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। পুরা ময়দান স্তব্ধ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, কোনো আওয়াজ নাই। এমন লোক কি পাওয়া সম্ভব? যেই ব্যক্তি আসরের নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত, যে সুন্নত পড়লে সওয়াব আছে কিন্তু না পড়লে গুনাহ নাই, এমন সুন্নত জিন্দেগিতে ছাড়ে নাই। খাদেম ডাক দিয়ে বলে, আসো, তাড়াতাড়ি সামনে আসো, হাজির হও এবং কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া দাও। কেউ রাজি হয় না, সবাই তো মাথা নিচু করে দিল। এরপরে খাদেম চিৎকার মেরে ডাক দিয়া বলে, ময়দানের ভিতরে এমন লোক তো অবশ্যই আসো, না হয়তো কুতুবউদ্দিন এইভাবে বলতেন না। অবশ্যই এমন আল্লাহওয়ালা অবশ্যই ময়দানের ভিতরে আসো। তাড়াতাড়ি কেন কষ্ট দাও, দ্রুত সামনে এসে জানাজা পড়ায় দাও, কুতুবউদ্দিনকে দাফন করে ফেলবো। ভাইরা আমার, ভালো করে জেনে নেন। এরপরে পিছন থেকে এক লোক রুমাল দিয়ে ঢাকা, চক্ষু ঢাকা, ডাক দিয়া বলে, কেন কষ্ট দাও, তাড়াতাড়ি জায়গা করে দাও, কুতুবউদ্দিনের জানাজা পড়ানোর সুযোগ করে দাও। এরপরে সামনে এসে বলে, কুতুবউদ্দিন, এই 4 গুণের কথা আমার আল্লাহ সারা দুনিয়ার জমিনে কেউ জানতো না। এই 4 গুণের কথা আমার মা জানে না, আমার সন্তান জানে না, আমার বিবি জানে না, একমাত্র আমার আল্লাহ জানতো। আজকে দুনিয়ার মানুষের কাছে তুমি প্রকাশ করে দিছো। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার সন্তানকে যেন আল্লাহ তাআলা কুতুবউদ্দিনের মতো আল্লাহওয়ালা বানায় দেয়। আপনার সন্তানকে যেন আল্লাহ তাআলা জামানার বিশ্ববিখ্যাত ওলি বানায় দেয়। এই দোয়া সব সময় নামাজের পরে মুনাজাতের ভিতরে করে, আল্লাহ আমার সন্তানকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে হাফেজে কোরআনের মা হওয়ার জন্য কবুল করে নাও। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কত নাফরমানি করলাম, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর বডি দান করেছে, এত সুন্দর নিয়ামত দান করেছে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করতে তো পারি না, বরঞ্চ আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করি। বেয়াদবি যদি করো তাহলে তোমার জন্য সব কিছু শেষ হয়ে যাবে।
পথের মধ্যে দেখা যায় পাগল এলোমেলো হাঁটে, কথা বলে, আবার ইংরেজি বলে, আরবি বলে, আবার ইংলিশেও কথা বলে। বলে এমন কেন? লোকটা পাগল কেন? মনে হয় বেয়াদবি করছে নাকি? এই লোক শিক্ষিত হইলে তো এমন করতো না। বলে না না, লোকটা পাগল হওয়ার কারণ হলো ও কোরআনওয়ালা আলেমের সাথে বেয়াদবি করছে, মা বাবার সাথে বেয়াদবি করছে। এই বেয়াদবি করার কারণে আজকে সে শিক্ষিত হয়েও পাগল হয়ে গেল। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা ইলম তৌফিক আদো বেয়াদব মাহরুম গাশত আজ ফজলেরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বডিটা দান করেছে, এত কুদরত আল্লাহ তোমাকে দিলেন, এত নিয়ামত দিলেন, এত সুন্দর খাবার দিলেন, কিন্তু তুমি তো বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করো না। আল্লাহ তাআলার যে বিধান দিলেন নামাজ পড়ার কথা, তুমি তো নামাজ পড়ো না। তোমার মতো কত যুবক, তোমার মতো কত মানুষ মুরব্বি মসজিদে চলে যায়, ফজরের জামাতে শামিল হয়ে যায়। ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত শীতের মধ্যে ফজরের সালাতের ভিতরে অংশগ্রহণ করে। এটা আল্লাহ তাআলার কুদরত। এই কুদরত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে কত কিছু দেখাইলেন, কত টেকনোলজি, কত কিছু আল্লাহ তাআলা দেখাইলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, তাহলে আমার আল্লাহ তোমাকে আরো বেশি বেশি করে নিয়ামত দিয়া দিবেন। কাদের খুদ রত্তুদারি বরকামান আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, গোলাম তুই কি খাইবি? তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত খাবারের আয়োজন করলাম। তোর মা বাবা আয়োজন করে নাই, তোর বন্ধু আয়োজন করে নাই, সব আয়োজন করলাম আমি আল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্য এত নিয়ামত দিলাম, এত সুন্দর খাবারের আয়োজন করলাম, দামি দামি খাবারের আয়োজন করলাম, আঙুর বেদানা কত সুন্দর সুন্দর ফলের আয়োজন করলাম। ও বান্দা, আমার দেওয়া সূর্যের আলো তুমি রক্ষণ করো, আমার দেওয়া চাঁদের আলো তুমি নাও, আমার দেওয়া নদীর মাছ খাইতেছো, আমার দেওয়া গাছের ফল খাইতেছো। ও বান্দা, একদিন খাইতে খাইতে তুমি একটা বড় শক্তিশালী হয়ে যাবা, অনেক বড় হয়ে যাবা। এই শক্তি দান করেছে আমি আল্লাহ, দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নাই তোমাকে এই শক্তি দেওয়ার। ও মুসলমান, সব শক্তি আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহ আল্লাহ তু মেরা শামসুল কমার, अल्लाह अल्लाह तू मेरा जवा जहर, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ও দুনিয়ার মুসলমান, তোমার টাকার প্রয়োজন আমার কাছে চাও, তোমার দুনিয়ার জমিনে সম্মানের প্রয়োজন আমার কাছে চাও, দুনিয়ার জমিনে তোমার টাকার প্রয়োজন আমার কাছে চাও, তোমার সন্তানের প্রয়োজন তুমি আমার কাছে চাও, তোমার সম্মানের প্রয়োজন, ইজ্জতের প্রয়োজন, যত যা কিছু প্রয়োজন আমার কাছে চাও। একটা সিজদা দিয়া দাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার যা যা প্রয়োজন সব দিয়া দিব। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলার কাছে সব কিছু চেয়ে নিতে হবে। সিজদা দিতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমাকে ফিরাইতে দেরি করবেন না, সাথে সাথে দিয়ে দিবেন। তো সম্মানিত হাজিরিন, যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমি একটু সময় নিচ্ছি, 1 মিনিট কিছু কথা বলবো। সম্মানিত মা ও বোনেরা এবং উপবিষ্ট যারা আছেন, হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে যারা আছেন, সকলকে একটা কথা বলতে চাই যে
আমরা আমাদের সন্তানকে শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষা হোক,